আমার সব অতীত জেনে আমাকে ভালোবেসেছো অপর্ণা। তোমার এই ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না অপর্ণা, এমনটি বলছে আর্য। হ্যাঁ এভরিওয়ান, 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা কান্নায় ভেঙে পড়ছে, কারণ মীরা ম্যাডাম কিছুতেই দরজা খোলেনি। অপর্ণা কোনো কথাও শুনেনি। বাধ্য হয়ে অপর্ণা মীরার কাছ থেকে ফিরে এসে রাস্তায় কান্নায় ভেঙে পড়ছে, বলছে এখন আমি কি করব? মীরা ম্যাডাম তো আমার কোনো কথাই শুনলেন না, এমনকি দরজাটা পর্যন্ত খুললেন না। এখন আমি কি করব? সময়ও তো নেই। আর্য স্যারকে কল করা ছাড়া আমার আর কোনো এখন উপায় নেই। না না, আর সময় নষ্ট করা যাবে না। আর্য স্যারকে এবার আমাকে কল করতেই হবে। এই বলে অপর্ণা কল করতে যাবে, তখনই অপর্ণার মা অপর্ণাকে ফোন দেয়। বলছে ও মা ফোন দিয়েছে। তখন বলে মা বলো। তখন অপর্ণা বলে কিরে অপু, কিছু ব্যবস্থা করতে পারিসনি না এখনও? তখন বলে মা তুমি আমাকে আরেকটু সময় দাও, আমি বাইরে আছি, আমি চেষ্টা করছি। তখন অপর্ণার মা বলে আর চেষ্টা? 1 মিনিট মানে 1 ঘন্টা লাগছে রে আমার, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে অপর্ণার মা কান্না করতে থাকে। তখন বলে মা আমি বুঝতে পারছি, তুমি চিন্তা করো না, আমি আসছি, তুমি রাখো, আমি দেখছি। এই বলে অপর্ণা ফোনটা রেখে দেয়। তখন অপর্ণা খুব ভেঙে পড়ে, বলছে না না আমাকে আর্য স্যারকে ফোন দিতেই হবে। তখন আর্য স্যারকে ফোন দেয়। এদিকে আর্যর ফোনও সুইচ অফ দেখায়। তখন বলে আমি এখন কি করব? স্যারের ফোন তো সুইচ অফ দেখাচ্ছে। এই বলে অপর্ণা আরও চিন্তিত হয়ে পড়ে। তখন বলে না না আমাকে হসপিটালেই ফিরে যেতে হবে, ডক্টরকে আমি অবশ্যই বুঝাবো। এটা বলে অপর্ণা হসপিটালের দিকে ছুটে যায় আর বেবিতে বসে খুব চিন্তা করতে থাকে। বলছে অনেক রাত হয়ে গেছে, এত রাতে আমি এত টাকা কোথায় পাবো? তখন বেবিওয়ালা বলে ম্যাডাম আপনার কি হসপিটালে কেউ ভর্তি রয়েছে? তখন বলে হ্যাঁ আমার বাবা ভর্তি আছে, কি করে আমার বাবাকে বাঁচাবো, অনেক টাকার ব্যাপার। তখন বলে ম্যাডাম আপনার অবস্থাও তো আমাদের মতোই, সে আমাদের গরিব মানুষের মতোই। আসলে গরিব মানুষের চিকিৎসা না কিছুই হয় না, তাদের দিনে কি আর রাতে কি কোনো সমস্যার সমাধান হয় না। তখন অপর্ণা বলে এই লোকটার সামনে আমি কি বলছি, আমার মাথা তো ঠিক নেই। তখন অপর্ণা চুপ থেকে যায় আর খুব চিন্তা করতে থাকে। এদিকে দেখা যায় আর্য সেই হোটেলের অনারের সঙ্গে কথা বলতে থাকে। হোটেলের মালিক বলতে থাকে আপনি কোনো চিন্তা করবেন না, কেউ জানবে না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন আর্য বলে সতীনাথবাবু সুস্থ হয়ে যাক, আমি এটাই কামনা করছি, সব ভালোভাবে মিটে যাক। তখন বলে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না। তখন ওইখানে রুম্পা চলে আসে। রুম্পা এসে বলতে থাকে স্যার আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। জানেন তো স্যার টাকার জন্য অপারেশনটা থেমে রয়েছে, আপনি না আসলে কি যে হতো। আমি জানি আপনি সব কিছু মুশকিল আসান করে দিবেন। তখন আর্য বলে হ্যাঁ রুম্পা তুমি কোনো চিন্তা করো না, অপারেশন শুরু হয়ে যাবে। আর তখন রুম্পা খুশি হয়ে বলে আমি সবাইকেই বলে আসি। তখন আর্য বলে না না রুম্পা এখন এই কাজটা করবে না, কারণ এখন এই মুহূর্তে আমার নাম সামনে আসলে এটা ভালো দেখাবে না। আমি কি বোঝাতে চেষ্টা করছি এটা তুমি অবশ্যই বুঝেছ। তখন রুম্পা হাত জোর করে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, বলছে স্যার আমি জানি আপনি না আসলে এই বিপদ থেকে কিছুতেই উদ্ধার করা হতো না। অপর্ণা এখনও ফিরেনি। তখন বলে যাও যাও রুম্পা, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোমার বন্ধুকে বলো সব কিছু সমস্যার সমাধান হয়ে গেলে যেন আমার সঙ্গে দেখা করে, আমি এখানে আছি, তোমার বন্ধুর জন্য অপেক্ষা থাকবো। তখন রুম্পা খুশি হয়ে এখানে চলে যায়। এদিকে অপর্ণা ফিরে এসেছে। অপর্ণাকে দেখে তার মা বলে অপর্ণা ফিরে এসেছিস, কোনো ব্যবস্থা হলো? তখন অপর্ণা কান্না করতে থাকে আর তার মায়ের সঙ্গে কিছু না বলে আমি ডাক্তারের সঙ্গে যাচ্ছি, এখনই ডাক্তারের সঙ্গে আমার দেখা করতে হবে। তো এটা বলে চলে যায়। আর তখন অপর্ণার মা কান্না করতে করতে বলে একটা কথা উত্তর না দিয়ে চলে গেল। এদিকে রুম্পাও পিছে পিছে যায়। অন্যদিকে ডাক্তার অপারেশন রুমে যাবে, তখন হাত জোর করে ক্ষমা চাইতে থাকে ডাক্তার ইন্দ্রকুমারের কাছে। বলছে ডক্টর আপনার কাছে আমি হাত জোর করে বলছি আপনি আমার বাবার অপারেশনটা শুরু করুন, আমি সব টাকা শোধ করে দিব, দয়া করুন আমাদের। আর তখন বল আপনি এভাবে বলছেন কেন, আপনার বাবার স্টেন্ট বসানো হবে, অলরেডি অপারেশন আমরা সব রেডি করছি। যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়, বলছে কে দিয়েছে টাকা, কিভাবে জোগাড় হলো সব কিছু? তখন ডক্টর ইন্দ্র বলে আপনি কিছুই জানেন না। তখন আর্য স্যারের নাম বলতে যাবে, ওই মুহূর্তে নার্স এসে বলতে থাকে স্যার আপনাকে এক্ষুনি আসতে হবে, ওটি রেডি করা হয়ে গিয়েছে। তখন ডক্টর ইন্দ্র বলে অপর্ণা বসু আপনি এখানেই দাঁড়ান, আমাকে এক্ষুনি অপারেশন রুমে যেতে হবে, বুঝতে পেরেছেন? এটা বলে ডক্টর চলে যায়। এদিকে অপর্ণা চিন্তা করতে থাকে
কে দিল এতগুলো টাকা? তখনই ওইখানে রুম্পা চলে আসে। রুম্পা এসে বলতে থাকে, অপর্ণা তুই বুঝতে পারছিস না এখনো? কে সব অ্যারেঞ্জ করে দিয়েছে? তোর আর্য ছাড় দিয়েছে। তোর আর্য ছাড় তোর মুশকিল আসান। যা শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। আর তখন রুম্পা বলে, তোর আর্য স্যার বলেছে এখানে সব কিছু মিটে গেলে স্যারের সঙ্গে দেখা করতে। স্যার তোর জন্য অপেক্ষায় আছে। যা শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। এদিকে অপর্ণার বাবার স্ট্যান্ড বসানো হবে, তাকে অপারেশন রুমে নিয়ে যাচ্ছে। অপর্ণার বাবা অপর্ণার দিকে ফেল করে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। অপর্ণা যা দেখে অনেক ভয় পাচ্ছে। আর এদিকে অপর্ণার মা বলে, কিরে অপু, তোর বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? কথা বলছিস না কেন? তখন অপর্ণা বলে, মা বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, স্টেন বসানো হবে। যার শুনে অপর্ণার মা অনেক খুশি হয়ে যায়, বলছে তার মানে অপারেশনটাকে ম্যানেজ হয়ে গিয়েছে। শেফালি তখন পাশে থেকে বলেছিলাম না ঠাকুর তোমাদের কথা শুনেছে? তখন বলে, হ্যাঁ ঠাকুর আছে, আমাদের কথা শুনেছে। তখন সতীনাথ বসুকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর সবাই প্রার্থনা করতে থাকে। এদিকে আর্য ছাড় অপর্ণার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে অপর্ণা বাবার অপারেশন শুরু হয়ে যায়। অপর্ণা, তার মা, রুম্পা সবাই অপেক্ষা করছে কখন অপারেশন শেষ হবে, তার বাবার একটা ভালো খবর শুনবে। এদিকে মানসী এবং রাজলক্ষ্মী দুজনে চিন্তা করছে আর্যর জন্য। কেন আর্য এখনো এত রাতে বাড়িতে ফিরেনি? আর্যর মা বলছে, তাহলে কি কারো বিপদ হলো? কার বিপদ হলো? তখন ফোন দেয় আর্যর মা আর্যকে, কিন্তু আর্য ফোন ধরছে না, কারণ ফোনটা সুইচেবল দেখাচ্ছে। তখন মানসী বলে, মাদার ইন ল, আপনি কি আর্য থেকে চিন্তিত আছেন? তখন বলে, হ্যাঁ চিন্তিত আছি, কারণ সে না বলে চলে গিয়েছে, এর জন্য চিন্তিত আছি। তখন মানসী বলে, আর্যদা যে কি হয়েছে বলে গেলে তো এরকম টেনশন হতো না। তো এটা নিয়ে দুজন তর্ক বিতর্ক করেই চলেছে। তো মানসী খুব করে জানার চেষ্টা করছে আর্যর ব্যাপারে কথাগুলো, কিন্তু আর্যর মা কখনোই তাকে কোনো কথাই বলে না। রাগান্বিত হয়ে মানসী ওইখান থেকে চলে যায়। এদিকে দেখে অর্ক একদম নাক ডুবিয়ে ঘুমাচ্ছে। তখন বলে, পরে ঘুমাচ্ছ, এদিকে কত ঘটনা ঘটে যাচ্ছে। শোনো, নেই তোমার দাদা না নেই? যা শুনে অর্ক একদম ঘুম থেকে লাফিয়ে উঠে, বলে, কি বলছো? আমার দাদা নেই মানে কি? এখন মানসী বলে, এরকম করছো কেন? আমি বলছি তোমার দাদা বাড়িতে নেই, না বলে চলে গিয়েছে, এখনো আসেনি, আর ফোনও ধরছে না। তখন অর্ক বলে, দাদা হয়তো ড্রাইভিং করছে, এজন্যই ফোন ধরছে না, চিন্তা করো না। মানছি অর্কর কোনো কথাই শুনতে চায় না। আমি যে তোমার বউ, এই বাড়ির বউ কেউ মানতেই চায় না। আমাকে মাদার ইন ল কোনো কথাই বলে না। আমি এই বাড়ি ছেড়ে আজকেই চলে যাব, এক্ষুনি চলে যাব। তখন অর্ক বলে, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করছো মানছি। তখন বলে, আমি আর শুনবো না। তখন অর্ক বলে, মা তোমাকে কিছু বললেই চলে যাও, আবার কিছু না বললেও চলে যাও। কি করবো বলো তো? ছেলে মানুষই কর না মানছি। কিন্তু মানসী কোনো কথাই শোনে না, ব্যাগপত্র গোছাতে থাকে। এদিকে অর্ক অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে সতীনাথ বাবুর অপারেশন শেষ হয়ে যায়। তখন ডক্টর এসে বলতে থাকে অপারেশন সাকসেসফুল হয়েছে, যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন অপর্ণা রুম্পাকে বলে, রুম্পা স্যার কি এখন ওইখানে দাঁড়িয়ে আছে? তখন বলে, তা নয় কি স্যার তো তোর জন্যই অপেক্ষা আছে। তখন বলে, যা রুম্পা, তুই শুধু স্যারকে বলাই যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তখন রুম্পা আর্য স্যারকে জানাতে যায়। এদিকে ডাক্তারকে খুব ধন্যবাদ জানাতে থাকে অপর্ণা। তখন বলে, এভাবে বলবেন না, আমি আমার দায়িত্বটাই পালন করেছি। এদিকে রুম্পা আর্য স্যারের কাছে চলে এসেছে খবরটা দেওয়ার জন্য। বলছে, রুম্পা কি খবর? সতীনাথ বাবুর অপারেশন ঠিকঠাক মতো হয়েছে? তখন বলে, স্যার আপনি এসেছেন না, তাহলে তো আমাদের কোনো বিপদই হবে না, সব কিছু ঠিকঠাক মতো হয়ে গিয়েছে, স্টেন বসানো হয়েছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। যা শুনে আর্য অনেক খুশি হয়ে যায়। তখন বলে, ঠিক আছে রুম্পা, তুমি তোমার বন্ধুকে বলো সব কিছু ঠিক হয়ে গেলে জানে আমার সঙ্গে দেখা করে, আমি তার জন্য অপেক্ষায় আছি। তখন রুম্পা বলে, ঠিক আছে স্যার, কিন্তু জানেন তো স্যার, এখন আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। অনেকক্ষণ ধরে সে একা এভাবে দাঁড়িয়ে আছেন। তখন আর্য বলে, আমার না এখন আর কোনো কষ্ট নেই, আমি শুনেছি সব ভালো হয়ে গিয়েছে, তাহলে এখন আমার চিন্তা শেষ। তুমি শুধু তোমার বন্ধুকে বলবে সব কাজ শেষ হয়ে গেলে যেন আমার সঙ্গে দেখা করে, ঠিক আছে? তখন রুম্পা হেসে বলে, ঠিক আছে। এটা বলে রুম্পা এখান থেকে চলে যায়। এদিকে ডাক্তার এসে বলতে থাকে, আপনাদের রোগী তো এখন অনেকটা স্টেবল, আপনারা এক এক করে দেখা করে আসতে পারেন। তখন অপর্ণার মা বলে, অপর্ণা তুই তোর বাবার জন্য যা করেছিস, তুই আগে দেখা করতে যা, আমি গেলে হয়তো এক গাদা কথা বলবে, এটা ওর জন্য ভালো হবে না। অপর্ণা কিভাবে যাবে? তো ভয় পাচ্ছে তার বাবাকে দেখে, কারণ তার বাবা তার সাথে কোনো কথাই বলে না। কি করবে এবার? তো অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার আরজু এবং অপর্ণার সমস্ত সত্যি তার মা কি জেনে যাবে?
তো জানার পর কি হতে চলেছে, তো সমস্ত আপডেট জানতে অবশ্যই পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।